আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বাইন্যান্স ওয়েব3 নতুন আর একটা এয়ারড্রপ চলে আসছে। তো এই এয়ারড্রপটা সম্পর্কে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। দেন আপনারা সিদ্ধান্ত নেবেন এয়ারড্রপটিতে আপনারা জয়েন হবেন কি না। তো এয়ারড্রপটার জন্য সরাসরি আপনাদের বাইন্যান্স ওয়েব3 পেজের মাঝে চলে আসবেন। দেন সেখান থেকে আপনারা ডিসকভার অপশনে আসবেন। আপনারা যদি পুরাতন ভার্সন ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা ডিসকভার অপশনের মাঝে ক্লিক করবেন। তো ডিসকভার অপশানে আসার পরে এরকম চলে আসবে, নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন একটা এয়ারড্রপ চলে আসছে। এটা বেশ 3-4 দিন আগে এয়ারড্রপটা আসছে, ব্যস্ততার কারণে ভিডিওটা একটু লেটে দিচ্ছি। সেটা সাপ্লাই ইউএসডিটি। এটা দেখেন যে এই এয়ারড্রপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ফ্লুইড এয়ারড্রপ, যেটা এই ফ্লুইড এয়ারড্রপ আর্ন 50% এপিআর অন ইউএসডিসি অ্যান্ড শেয়ার ফ্লুইড এয়ারড্রপ। তো এই এয়ারড্রপের মাঝে 2 লক্ষ ফ্লুইড টোকেন তারা দিবে। এই এয়ারড্রপে জয়েন হওয়ার মাধ্যমে এখানে 2টা পদ্ধতিতে এখানে অফারটিতে আপনারা জয়েন হতে পারেন। তো 2টা বিষয় সম্পর্কে আপনার সাথে আলোচনা করব। তো অফারটিতে জয়েন হওয়ার জন্য কীভাবে কী জয়েন হবে সেটা আমি পরে বলবো। তার আগে অফারটা সম্পর্কে একটু আলোচনা করার দরকার, না হলে আপনারা বুঝবেন না বা এয়ারড্রপটিতে কী পরিমাণ প্রফিট আপনারা করতে পারবেন সে সম্পর্কে আপনারা কোনো ধারণা পাবেন না। তো এই জন্য জাস্ট আমরা এখান থেকে জয়েন নাও অপশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো দিলেই আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো বাইন্যান্স ওয়েব3 এক্সক্লুসিভ একটা রিওয়ার্ডের এটা অ্যাড। তো এখানে আপনারা আসার পরে ফার্স্টলি আপনারা জয়েন হওয়ার জন্য জাস্ট এই যে জয়েন নাও অপশনের মধ্যে ক্লিক করে জাস্ট জয়েন নাও ক্লিক করে দিবেন, আপনাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখন আমরা এয়ারড্রপটার সম্পর্কে জানি। দেখেন, এই এয়ারড্রপটিতে 2টা টাস্ক আছে, একটা প্রমোশন এ আর একটা প্রমোশন বি। তো প্রমোশন এতে দেখেন এক্সক্লুসিভ রিওয়ার্ড, যেখানে 2 লাখ ফ্লুইড টোকেন দিবে এই এয়ারড্রপটিতে জয়েন হওয়ার জন্য। আর প্রমোশন বিতে আছে যেটা এক্সক্লুসিভ রিওয়ার্ড, যেটা 40% বুস্ট, অর্থাৎ আপনি যে ডলারটা ডিপোজিট করবেন, অর্থাৎ যে ডলারটা আপনি এখানে স্টেক করবেন, সেই স্টেক করা ব্যালেন্সের উপর আপনাকে 40% বুস্টেড আকারে আপনাকে এখানে রিওয়ার্ডটা দেওয়া হবে। তো আসেন আমরা একে একে সবগুলো বিষয় জানি, তারপরে এখানে জয়েন হওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করব। তো দেখেন, এয়ারড্রপটা শুরু হয়েছে 5ই ডিসেম্বর থেকে এবং এটা 19শে ডিসেম্বরে শেষ হবে। 19শে ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন চাইলে আপনি এখানে জয়েন হতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো প্রমোশন এ, যেটা দেখেন আমি মার্ক করে দিচ্ছি, প্রমোশন এ এখানে 2 লক্ষ ডলার ফ্লুইড টোকেন দিবে। এই এয়ারড্রপটিতে জয়েন হওয়ার জন্য আপনাদের যে টোকেনটা স্টেক করতে হবে সেটা ইউএসডিসি টোকেন। আপনি এখানে ইউএসডিসি স্টেক করতে হবে, অর্থাৎ 15 ইউএসডিসি স্টেক করতে হবে। ইউএসডিটি অ্যান্ড ইউএসডিসি প্রাইস এক, আপনি $15 দিয়ে 15টা ইউএসডিসি কনভার্ট করতে পারবেন। সেই 15টা ইউএসডিসি আপনাকে এখানে স্টেক করতে হবে, এবং এই স্টেকটা করতে হবে ইথিরিয়াম নেটওয়ার্কের। সমস্যাটা এই জায়গায়। তো কী সমস্যা সেটা একটু পরে বুঝবেন, প্রথমে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করি। তো অফারটিতে জয়েন হওয়ার জন্য শুধুমাত্র 15 ইউএসডিসি আপনি এখানে স্টেক করলেই আপনি প্রমোশন এর জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। ঠিক আছে, 15 ইউএসডিসি যদি আপনি এখানে স্টেক করেন, এবং এটা আপনাকে 19 তারিখ পর্যন্ত স্টেক রাখতে হবে। দেন আপনারা চাইলে এটা উইথড্র করে নিতে পারবেন। তো এখানে যারা স্টেক করবে, অর্থাৎ এই অফারটিতে যারা জয়েন হবে, প্রত্যেকের মাঝেই কিন্তু এই যে 2 লক্ষ ডলারের যে ফ্লুইড টোকেন সেটা কিন্তু ভাগ করে দেওয়া হবে। এটা এখানে বলছে, দেখেন যে ইউএসডিসি পুল ক্যান গ্র্যাব ইকুয়াল শেয়ার অফ দ্য 2 লাখ ফ্লুইড টোকেন প্রাইস পুল। অর্থাৎ যারা এই অফারটার জন্য এলিজিবল হবে, অর্থাৎ যারা এখানে ইউএসডিসি 15টা করে ইউএসডিসি স্টেক করবে, প্রত্যেকে এটার জন্য এলিজিবল, এবং প্রত্যেকের মাঝে এই 2 লাখ ফ্লুইড টোকেন ভাগ করে দেওয়া হবে। তো এক্ষেত্রে আমাদের এখান থেকে মোটামুটি আশা করা যায় বেশ ভালো একটা প্রফিট হতে পারে। যদিও আমাদের এখানে বেশ অনেক হাই প্রাইসের নেটওয়ার্ক ফি যাবে, তারপর এখানে আমরা $50 মোটামুটি প্রফিট আশা করতেছি। বাট কী হবে সেটা কিন্তু বলা সম্ভব না, আপনি কত রিওয়ার্ড পাবেন। তো এটা ধারণা, শুধুমাত্র একটা ধারণা করতে পারি যে $50 মতো রিওয়ার্ড এখান থেকে আমরা পেতে পারি। দেন আসেন প্রমোশন বি। আপনারা চাইলে প্রমোশন বিতে জয়েন হতেও পারেন, নাও পারেন। ঠিক আছে, এক্ষেত্রে যদি আপনারা জয়েন হন সেক্ষেত্রে আপনারা এখানে 50% এপিআর পাবেন, অর্থাৎ 50% আপনাকে ডেইলি একটা রিওয়ার্ড দেওয়া হবে। সেটার আলাদা একটা হিসাব আছে। আপনি যদি $1000 যদি এখানে স্টেক করেন, $1000 যদি স্টেক করেন, সেক্ষেত্রে আপনি 15 দিন পর আপনি এখান থেকে দেখেন, এটা তাদের একটা হিসাব আছে, আমি একটু নিচের দিকে দেখাবো। সেক্ষেত্রে আপনার $15 মতো আর কি 14 দিন পরে রিওয়ার্ড হতে পারে আর কি। আপনি যদি $1000 যদি আপনি এখানে স্টেক করেন, সেক্ষেত্রে আপনার 15 দিন পরে আপনি $1000 উপর $15 প্রফিট পাবেন। ঠিক আছে,
তো এটা আপনারা চাইলে করতে পারেন। তো হচ্ছে আপনার প্রমোশন বি যেটা, এটাতে জয়েন হতেই হবে এরকম বিষয় না, আপনি শুধুমাত্র প্রমোশন এর জন্য জয়েন হতে পারেন যদি আপনার ডলার কম থাকে। আর যদি আপনার কাছে ডলার থাকে সেক্ষেত্রে আপনি পুরাটার জন্য জয়েন হতে পারেন। তো প্রমোশন বির জন্য যদি আপনারা জয়েন হতে চান সেক্ষেত্রে আপনাকে 100 ইউএসডিসি স্টেক করতে হবে। আপনি 100 ইউএসডিসি স্টেক করলে প্রমোশন এ এবং প্রমোশন বি দুইটাতেই একসাথে জয়েন কমপ্লিট হয়ে যাবে। আর যদি শুধু 15 ইউএসডিসি স্টেক করেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার প্রমোশন এর জন্য আপনি ইলিজিবল হবেন, প্রমোশন বির জন্য আপনি এখান থেকে ইলিজিবল হবেন না। তো এই হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে যে এখানে কীভাবে কী করবেন। তো আমাদের যেখানে ইউএসডিসিটি স্টেক করতে হবে সেটা স্টেক করতে হবে হচ্ছে ইথিরিয়াম নেটওয়ার্কে, ঠিক আছে, ইথিরিয়াম নেটওয়ার্ক। আর ইথিরিয়াম নেটওয়ার্ক মানে হচ্ছে হাই নেটওয়ার্ক ফি। এখানে আপনার মোটামুটি 1500, তো যেটা বললাম হচ্ছে আপনার ইথিরিয়াম নেটওয়ার্ক অনেক বেশি নেটওয়ার্ক ফি কাটে। মোটামুটি আপনার এখানে 15 থেকে 16 ডলারের মতো নেটওয়ার্ক ফি খরচ হবে, শুধুমাত্র মানে ফি খরচ হবে নেটওয়ার্ক ফি এবং অন্যান্য খরচ সহ। 15 ডলারের নিচে হবে না, হইলে উপরে বেশি হতে পারে। তো 15 ডলার খরচ হবে আপনাকে এখানে অফারটিতে জয়েন হওয়ার জন্য। তো এই হচ্ছে বিষয়। তো এখন আসেন অফারটিতে কীভাবে জয়েন হবেন আমি সেটা বলি। তো এখন হচ্ছে আপনারা চলে যাবেন এখান থেকে একদম ব্যাকে চলে আসবেন, দেন হচ্ছে ওয়ালেটে চলে আসবেন। তো আপনাদের ওয়ালেটের মাঝে থাকতে হবে হচ্ছে ইথিরিয়াম, ঠিক আছে, ইথিরিয়াম চেইনের ইথিরিয়াম রাখতে হবে আপনাকে, এই যে ইথিরিয়াম চেইনের ইথিরিয়াম। তো এখন আসেন আপনারা এখানে কীভাবে কী করবেন। এখানে আপনাদের প্রথমে ইথিরিয়াম নিয়ে আসতে হবে। আপনারা ইথিরিয়াম নিয়ে আসতে পারেন। যদি আপনারা এটা সরাসরি বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি নেটওয়ার্ক ফি কাটে। কম নেটওয়ার্ক ফির জন্য আপনারা ইথিরিয়াম হচ্ছে বিটগেট বা বাইবিট এক্সচেঞ্জার অথবা এমএক্সি এক্সচেঞ্জার থেকে আপনারা নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ কম হবে। আপনি যদি বিটগেট থেকে এমএক্সিতে ডলার ট্রান্সফার করে দেন হচ্ছে আপনি ইথিরিয়াম নেটওয়ার্কও সেখানে নিয়ে আসবেন। তো কীভাবে আপনারা ইথিরিয়াম নিয়ে আসবেন সেটা আমি বলি। আপনাদের এই অফারটিতে জয়েন হওয়ার জন্য প্রথমে হচ্ছে $20 ইথিরিয়াম নিয়ে আসতে হবে, $20 ইথিরিয়াম, ঠিক আছে। $20 ইথিরিয়াম হচ্ছে আপনারা প্রথমে নিয়ে আসবেন বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মাঝে। এই $20 থেকে আপনার মনে করেন যে $18 মতো হচ্ছে 14-15 ডলারের মতো ফি হিসাবে কেটে নেবে, বাট আপনাকে ইথিরিয়াম নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো ইথিরিয়াম কীভাবে নিয়ে আসবেন, আপনারা প্রথমে হচ্ছে ইথিরিয়ামের নেটওয়ার্কটা কপি করবেন। তো আপনারা এই ওয়ালেটের মাঝে চলে আসবেন, যারা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 নতুন ভার্সন ইউজ করতেছেন, ওয়ালেটে আসার পরে দেখেন যে ইথিরিয়াম লেখা। এখানে আপনারা কী করবেন, জাস্ট যেখান থেকে রিসিভ অপশন আছে এই রিসিভ অপশনের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে রিসিভ ভিয়া অ্যাড্রেস, ঠিক আছে, এই অ্যাড্রেসের মাঝে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনাকে এখান থেকে অ্যাড্রেস কপি করতে হবে। দেখেন যে ওয়ালেট অন ইভিএম মাই ইভিএম অ্যাড্রেস, এটা আপনারা দেখতে পারেন প্রথমেই দেওয়া আছে মাই ইভিএম অ্যাড্রেস। এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে। যে অ্যাড্রেসটা এখান থেকে আপনারা কপি করবেন, এভাবে অ্যাড্রেসটা কপি করতে হবে। অ্যাড্রেস কপি করার পরে আপনাদেরকে এখানে ইথিরিয়াম সেন্ড করতে হবে। তো আমরা এখানে ওয়েব3 মাঝে ইথিরিয়াম সেন্ড করার আগে প্রথমে আপনাদেরকে প্রসেসটা বুঝাই। আমি যেটা বললাম আপনাকে $20 ইথিরিয়াম নিয়ে আসতে হবে, আর প্লাস এখানে আপনার স্টেক করার জন্য যে 15 ইউএসডিসি, আপনারা যদি প্রমোশন এর জন্য করেন সেক্ষেত্রে 15 ইউএসডিসি আপনার লাগবে। সেক্ষেত্রে আপনার এখানে 15 ইউএসডিসিও নিয়ে আসতে হবে, অর্থাৎ মোট হচ্ছে $35 আপনার লাগবে এখানে জয়েন হওয়ার জন্য। আমি মোটামুটি ধরলাম $40 আপনারা নিয়ে আসবেন। আর যদি $100 অফারে আপনারা জয়েন হতে চান সেক্ষেত্রে আপনারা এখানে $120 নিয়ে আসতে হবে আপনাদেরকে, ঠিক আছে, আপনারা যদি প্রমোশন বি সহ জয়েন হতে চান। তো ফার্স্টলি আপনারা যে কাজটা করবেন, ফার্স্ট হচ্ছে আপনারা আপনাদের বাইন্যান্সে যদি ডলার থাকে, ধরেন আপনাদের বাইন্যান্সে ডলার আছে, আমরা একদম এক্সচেঞ্জারে চলে যাই। আপনাদের কীভাবে সবথেকে কম খরচ হয় আমি সেই প্রসেসটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। আমি অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে এক্সচেঞ্জারের মাঝে চলে আসবেন। দেন হচ্ছে আপনাদের যদি এখানে ডলার থাকে, এই ডলারটা হচ্ছে আপনারা প্রথমে আপনাদের বিটগেট এক্সচেঞ্জারে নিয়ে আসবেন। এই যে দেখেন বিটগেট এক্সচেঞ্জার, এটা আপনারা চেনেন। এই বিটগেট এক্সচেঞ্জারের মাঝে হচ্ছে আপনারা প্রথমে ডলার নিয়ে আসবেন। তো আপনারা বিটগেট এক্সচেঞ্জারে আসবেন, আসার পরে বিটগেট এক্সচেঞ্জার থেকে আপনারা অ্যাড ফান্ডের মাঝে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা এখানে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। ইউএসডিটি সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে দেখেন এখান থেকে BIP20 অ্যাড্রেস, এইটা হচ্ছে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে এখানে দেখেন যে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসটা কপি করবেন।
কপি করার পরে আপনারা চলে আসবেন হচ্ছে আপনাদের বাইন্যান্সের মাঝে। তো আমাদের দেখেন এখন আমরা হিসাব করে আমাদের মোট কত ডলার লাগবে। আমাদের হচ্ছে $20 ইথিরিয়াম লাগবে, আর $15 হচ্ছে ইউএসডিসি লাগবে। সেই সাথে আমাদের এটা হচ্ছে মোটামুটি লাগবে। আর এর সাথে ট্রান্সফার করার জন্য আমাদের ফি লাগবে। এই ইথিরিয়াম নেওয়ার জন্য ধরেন আরও $4 ফি যাবে, আর হচ্ছে এখানে $4 ফি যাবে। মোট হচ্ছে ধরেন এখানে হলো 35 আর 10 $45 হচ্ছে আপনাকে মিনিমাম নিয়ে যেতে হবে, এর কম নিলে হবে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখান থেকে আপনারা $50 নেবেন। আমি আপনাদেরকে পুরো হিসাবটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর আপনার ইউএসডিটিতে ক্লিক করবেন, দেন উইথড্রতে ক্লিক করবেন, সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক। আমরা বিটগেট থেকে যে অ্যাড্রেসটা কপি করলাম, মাথায় রাখবেন এগুলো যেন ভুল না হয়। বিটগেট থেকে BIP20 অ্যাড্রেসটা যে আপনারা কপি করলেন, সেই অ্যাড্রেসটা সেখানে পেস্ট করবেন, অ্যাড্রেসটা এখানে বসাবেন। বসানোর পর এখান থেকে আপনারা বিএনপি বা BIP20 অ্যাড্রেসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, দেন হচ্ছে আপনারা এখানে অ্যামাউন্ট লিখবেন $50। ঠিক আছে, $50 এটা লিখবেন। লেখার পরে দেখেন এই জায়গায় আর একটা বিষয়, সরি একটা জিনিস ভুল হয়েছে, যেটা হচ্ছে আমরা বিটগেট এক্সচেঞ্জার থেকে ইথিরিয়াম $50 নিচে হচ্ছে আমরা উইথড্র করতে পারি না। এই ক্ষেত্রে একটা ঝামেলা আছে। হ্যাঁ, এক্ষেত্রে আমি আপনাদেরকে যে সমস্যাটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই $100 অফারটিতে জয়েন হবেন না। সেক্ষেত্রে হচ্ছে বিটগেট থেকে মিনিমাম $50 হচ্ছে উইথড্র করতে হয়। ঠিক আছে, এই জন্য আমাদের বিটগেটে নেওয়াটা উচিত হবে না। তো আমরা হচ্ছে বাইবিট থেকে হচ্ছে এই বিষয়টা করলে আরও বেশি সুবিধা হবে। সুতরাং আমরা আগে যে অ্যাড্রেসটা কপি করছিলাম সেই অ্যাড্রেসটা আমরা বাদ দিলাম। তো আমরা বাইবিটে চলে আসবো ফার্স্টলি। তো বাইবিটে আসার পরে আমরা বাইবিট থেকে হচ্ছে অ্যাড্রেস কপি করব, BIP20 অ্যাড্রেস। আমরা বাইবিটে চলে আসলাম। তো বাইবিটে চলে আসবো, দেন হচ্ছে এখান থেকে আমরা ডিপোজিটে ক্লিক করব, ডিপোজিট ক্রিপ্টো। দেন হচ্ছে এখান থেকে আমরা ইউএসডিটি সিলেক্ট করে নিব। দেন আমরা এখন অ্যাড্রেস কপি করবো যে বিএসসি বা BIP20। তো দেখেন অ্যাড্রেসগুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, এগুলো যেন ভুল না হয়, যে বিএসসি বা BIP20। তো এই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা ফার্স্ট এখান থেকে কপি করবেন। ঠিক আছে, দেন হচ্ছে বাইন্যান্স থেকে আপনারা হচ্ছে $50 হচ্ছে বাইবিটের মাঝে হচ্ছে সেন্ড করবেন। তো আমরা অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি, এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করবেন বিএনবি স্মার্ট চেইন। দেন হচ্ছে আপনারা এখানে $50 বসাবেন, বসিয়ে $50 হচ্ছে আপনারা বাইন্যান্স থেকে বিটগেটের মাঝে হচ্ছে বাইন্যান্স থেকে বাইন্যান্স টু বাইবিট। ঠিক আছে, বাইন্যান্স থেকে বাইবিটের মাঝে হচ্ছে আপনারা $50 হচ্ছে এখানে সেন্ড করবেন। তো দেন আপনাদের $50 হচ্ছে বাইবিটের মাঝে চলে আসবে। তো আমি অলরেডি জয়েন হয়ে গেছি, সরাসরি লাইভ দেখাতে পারতেছি না, জাস্ট আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখাচ্ছি। আপনারা যখন এখানে চলে আসবেন তো আপনাদের বাইবিটের মাঝে ডলার চলে আসবে। ঠিক আছে, ডলার নিয়ে আসার পরে এখন আপনারা এখান থেকে ট্রেড অপশনের মাঝে ক্লিক করবেন। তো আমি ফার্স্ট হচ্ছে এখান থেকে আমরা ইথিরিয়াম কনভার্ট করব। ঠিক আছে, তো দেখেন এখানে আসার পরে আপনারা এই জায়গায় ট্রেড অপশন আছে, এই যে ট্রেড অপশন, আপনারা এখান থেকে ট্রেড অপশনের মাঝে ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে ইথিরিয়াম সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যে ইথিরিয়াম সিলেক্ট করলাম, দেন ইথিরিয়ামের মধ্যে ক্লিক করবেন। তো আমি যেটা বলছিলাম আপনাদের হচ্ছে মিনিমাম $20 হচ্ছে ইথিরিয়াম লাগবে। ঠিক আছে, $20 ইথিরিয়াম লাগবে। আমি আবারও বলতেছি আপনাকে, $20 ইথিরিয়াম হচ্ছে আপনার বাইন্যান্স ওয়েব3 মধ্যে থাকতে হবে। এই জন্য আপনারা $20 ইথিরিয়াম কিনুন। পাশাপাশি হচ্ছে আপনার $6-7 ফি যাবে, সব মিলে হচ্ছে আপনি এখানে $27 ইথিরিয়াম ফার্স্টলি হচ্ছে বাই করবেন। আপনারা $25 ইথিরিয়াম হচ্ছে এখানে বাই করবেন, তাহলেই হবে। এই যে দেখেন $25 ইথিরিয়াম 0.065 ইথিরিয়াম হচ্ছে আপনারা এখান থেকে ফার্স্টলি হচ্ছে বাই করে নেবেন। ঠিক আছে, ইথিরিয়াম বাই করার পরে আপনারা অ্যাসেট অপশনে চলে আসবেন, আপনাদের এখানে ইথিরিয়াম চলে আসবে। দেন হচ্ছে ইথিরিয়াম বাই করার পরে দেন ট্রেড অপশনে আবারও থাকবেন। ট্রেড অপশন থেকে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন। দেন এই জায়গায় আপনারা লিখবেন হচ্ছে ইউএসডিসি। ঠিক আছে, ইউএসডিসি বাই ইউএসডিটি যেটা, এটা আপনারা খুঁজে বের করবেন, যে ইউএসডিসি বাই ইউএসডিটি, এটা আপনারা খুঁজে বের করবেন। ঠিক আছে, খুঁজে বের করার পরে এখন হচ্ছে আমাদের এখানে ইউএসডিসি বাই করতে হবে। তো আমাদের ইউএসডিসি লাগবে, তো $15 ইউএসডিসি, তো সেখানে আমাদের স্টেক করতে হবে, $15 ইউএসডিসি স্টেক করতে হবে। আরও হচ্ছে আপনার $5 মতো ফি যাবে, মোটামুটি আপনার 15 আর 5 $20 হচ্ছে আপনার ইউএসডিসি কিনতে হবে 20টা। ঠিক আছে,
এই জন্য আপনারা এখানে 20 লিখবেন, ঠিক আছে? 20 লিখলে 20টা ইউএসডিসি আপনারা এখান থেকে বাই করতে পারবেন। তো একটা জিনিস আমি আপনাদেরকে আবারও কারেকশন করে দিই, সেটা হচ্ছে আপনারা $50 না, আপনারা বাইবিটের মাঝে $60 মিনিমাম $60 নিয়ে আসবেন। $60 উপরে নিয়ে আসলে আসতে পারেন, তবে $60 নিচে আনলে পরে একটু শর্ট পড়ে যায়। বিটগেটে কম লাগতো, কিন্তু বিটগেটে ফিটা কম, বাট হচ্ছে $1-2 কম ফি কাটে, বাট হচ্ছে আপনার বাইবিটে ওখান থেকে কম ডলার উইথড্র করা যায় না। তো আপনারা বাইবিটের জন্য আপনারা এখানে $60 নিয়ে আসবেন, ঠিক আছে? তো আমি যেটা বললাম, $20 হচ্ছে 20টা ইউএসডিসি বাই করবেন, এবং হচ্ছে $25 হচ্ছে ইথিরিয়াম বাই করবেন, ঠিক আছে? এগুলো বাই করার পরে দেন হচ্ছে আমাদের এখন এই ডলারগুলো আমরা যে ইউএসডিসি এবং ইথিরিয়াম বাই করলাম, সেটা হচ্ছে আমাদের বাইন্যান্স ওয়েব3-র মাঝে নিতে হবে। এই জন্য আপনারা চলে আসবেন বাইন্যান্স ওয়েব3-র মাঝে। তো বাইন্যান্স ওয়েব3-র মাঝে আসার পর এখন হচ্ছে আমাদের অ্যাড্রেস কপি করতে হবে। অ্যাড্রেস কপি করার জন্য আসে যেখান থেকে রিসিভ অপশন আছে, আপনারা রিসিভ অপশনের মাঝে একটা ক্লিক করবেন। যারা হচ্ছে নতুন বাইন্যান্স ওয়েব3 নিউ ভার্সন ইউজ করতেছেন, তারা হচ্ছে আমি যে এখন যেভাবে দেখেছি এভাবেই করবে। রিসিভ অপশনে ক্লিক করবেন, রিসিভ অ্যাড্রেসে ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেন এরকম চলে আসবে। এখানে হচ্ছে আপনাদের যে ইভিএম মাই ইভিএম অ্যাড্রেস, এখান থেকে হচ্ছে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা কপি করবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন। এটা হচ্ছে গেল। আর যারা হচ্ছে বাইন্যান্সের ওল্ড ভার্সন ইউজ করতেছেন, তাদের জন্য কি হবে আমি সেটাও দেখাচ্ছি। যারা ওল্ড ভার্সন ইউজ করতেছেন তারা কীভাবে অ্যাড্রেস কপি করবেন আমি সেটাও দেখাবো। তো দেখেন আপনাদের ওল্ড ভার্সন কিন্তু চলে আসছে, এই ওল্ড ভার্সনের অ্যাড্রেস কপি করাটা দেখায়। তো ওল্ড ভার্সনে যারা আছেন তারা ওল্ড ভার্সনে এরকম আসবেন। দেন হচ্ছে আপনারা যেটা করবেন, এই জায়গায় দেখেন এই যে রিসিভ অপশন আছে, সেম আগের মতো রিসিভ অপশন আপনারা পাবেন। এই যে রিসিভ অপশনের মাঝে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের যে টোকেন ইথিরিয়াম, সেটা আছে ইথিরিয়ামটা আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। ইথিরিয়াম নেটওয়ার্কটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো অল নেটওয়ার্ক এখানে আছে, তো আপনারা এখান থেকে অল নেটওয়ার্কের মাঝে ক্লিক করবেন, এখানে এরকম চলে আসবে। তো আপনাদের এখানে একটা নাম আসতে পারে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই যে দেখেন নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে আপনাদের ইথিরিয়ামটা পেয়ে যাবেন। যে দেখেন ইথিরিয়াম চেইনের ইথিরিয়াম, তো আপনারা এইটার মাঝে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে রিসিভ লেখা অপশন পাবেন, এখান থেকে আপনারা রিসিভের মাঝে ক্লিক করবেন আবারও। দেন হচ্ছে আপনারা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন, অথবা এখান থেকে আপনারা ট্রান্সফার ইনের মাঝে ক্লিক করতে পারেন। দেন হচ্ছে এখান থেকে দেখেন ইথিরিয়াম এগুলো থাকবে। তো ওল্ড ভার্সন বা যে কোনো ভার্সনই হোক, আপনারা হচ্ছে মূলত ইথিরিয়াম নেটওয়ার্কটা আপনারা কপি করে নেবেন। আমি যেটা দেখাচ্ছি, এই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা রিসিভ থেকে কপি করে নেবেন। তো এটা আমাদের কপি করা শেষ। সেক্ষেত্রে আপনারা যদি মূল ইথিরিয়ামটা খুঁজে না পান, তো ইথিরিয়ামের মাঝে ক্লিক করবেন। যে কোনো একটা ইথিরিয়ামে ক্লিক করলে কিন্তু আপনাদের হবে না। এই নেটওয়ার্কটা কিন্তু অবশ্যই ইথিরিয়াম নেটওয়ার্ক হতে হবে। এটা কিন্তু বেস নেটওয়ার্ক আছে, আমাদের কিন্তু বেস নেটওয়ার্ক নিলে কিন্তু আপনার ফান্ড লস হয়ে যাবে। তো এই জন্য আপনারা হচ্ছে ইথিরিয়ামটা খুঁজে বের করবেন, যেখানে আসবেন ইথিরিয়াম নেটওয়ার্কের ইথিরিয়ামটা আপনারা খুঁজে বের করবেন, যে এটা ইথিরিয়াম। তো এখানে আপনারা ক্লিক করলেই বুঝতে পারবেন যে কোনটা ইথিরিয়াম নেটওয়ার্ক আর কোনটা ইথিরিয়াম নেটওয়ার্ক না। যে রিসিভে ক্লিক করবেন, দেন দেখেন যে উপরে থাকবে লেখা ইথিরিয়াম আর নিচে লেখা থাকবে ইথিরিয়াম নেটওয়ার্ক। যদি এটা আপনারা পান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। তো দুইটা সিস্টেমে আপনাদেরকে আমি অ্যাড্রেস কপি করাটা দেখালাম। অ্যাড্রেসটা কপি করার পর দেন হচ্ছে আপনারা চলে আসবেন বাইবিটের মাঝে। তো বাইবিটে আসার পরে এখন হচ্ছে আপনাদেরকে এখান থেকে ডলার সেন্ড করতে হবে, যেন আপনারা উইথড্রতে ক্লিক করবেন। দেন আপনারা যে ইথিরিয়াম বাই করছেন, সেই ইথিরিয়ামটা হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। ইথিরিয়াম আমার এখানে নাই, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এখানে আসবেন, দেন হচ্ছে আপনারা এখান থেকে কয়েন, এটা হচ্ছে ইথিরিয়াম সিলেক্ট করবেন ফার্স্ট, ঠিক আছে? তো এটা আপনারা এখান থেকে ইথিরিয়াম সিলেক্ট করে নেবেন। আমি ইথিরিয়াম সিলেক্ট করছি, দেখেন ইথিরিয়াম। তো যে আমাদের ইথিরিয়াম চলে আসছে, উপরে থাকবে ইথিরিয়াম। দেন হচ্ছে যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন, অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করবেন, ঠিক আছে? বাইন্যান্স ওয়েব3 অ্যাড্রেস, এটা কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কের অ্যাড্রেস। আপনারা বারবার চেক দেবেন নেটওয়ার্ক যেন ইথিরিয়াম থাকে, এক্ষেত্রে কিন্তু ভুল হলে আপনার ফান্ড পুরাই লস হয়ে যাবে। তো দেখেন ফি হচ্ছে 5.99, তো আমরা এখানে এটা বসিয়ে দেব। দেন আপনার যে ইথিরিয়াম বাই করছেন সম্পূর্ণটা এখানে ম্যাক্স করে দিবেন, ঠিক আছে? ম্যাক্স করে দেওয়ার পর উইথড্রতে ক্লিক করে সাবমিট করলে আপনার ইথিরিয়াম হচ্ছে বাইন্যান্স ওয়েব3-র মাঝে চলে যাবে। তো ইথিরিয়ামটা এখানে আপনারা সেন্ড করবেন, সেন্ড করার পর সেম আবার ব্যাকে চলে আসবেন, আবারও আপনারা উইথড্রতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেন পরের বার টোকেন সিলেক্ট করবেন হচ্ছে ইউএসডিসি লিখবেন।
ইউএসডিসির মাঝে ক্লিক করবেন। দেন দেখেন যে জায়গায় আপনাদের আবার ইউএসডিসি চলে আসবে। সেম আগে ইথিরিয়ামের জন্য যে অ্যাড্রেস কপি করছিলেন ঠিক সেম অ্যাড্রেসটাই হচ্ছে এখানে বসাবেন। ইথিরিয়াম সেন্ড করছেন যে অ্যাড্রেসে ঠিক সেম অ্যাড্রেসটা এখানে বসাবেন। বসানোর পরে এই জায়গায় এরকম চলে আসবে। দেন নেটওয়ার্ক সিলেক্ট করবেন। এটাও নেটওয়ার্ক হবে হচ্ছে ইথিরিয়াম। এই দেখেন যে ইথিরিয়াম নেটওয়ার্ক দেওয়া আছে, ইথিরিয়াম বসাবেন। দেন এরা ম্যাক্স করে দিবেন। তো এই জায়গায় কিন্তু আপনাদের যেটাই বসান না কেন আপনাদের কিন্তু অ্যামাউন্ট কিন্তু $15 আপনার যেতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা অ্যামাউন্টটা বসাবেন। বসানোর পরে আপনারা দেখবেন যে আপনাদের অ্যামাউন্টটা ঠিক অ্যামাউন্টটা যাচ্ছে কিনা। এই জায়গায় যেটা লেখা আছে ওটাই কিন্তু যাবে। তো অ্যামাউন্টটা এখানে বসাবেন, 15 নিচে গেলে কিন্তু হবে না। তো দেন হচ্ছে আপনারা এখান থেকে ডলারটা সেন্ড করে দেবেন। তো এই ডলারগুলো সেন্ড করলে আপনারা দেখবেন বাইন্যান্স ওয়েব 3 মাঝে আপনাদের ডলারটা চলে আসবে। আপনারা দেখতে পারবেন বাইন্যান্স ওয়েব 3 মাঝে ডলার চলে আসছে। তো বাইন্যান্স ওয়েব 3 মাঝে আসবেন। দেন ওয়ালেটের মাঝে আপনারা যখন দেখতে পারবেন আপনাদের ডলারটা চলে আসছে ইথিরিয়াম নেটওয়ার্কে। তো আমি বারবার বলতেছি নেটওয়ার্ক যেন ভুল না হয়। ইথিরিয়াম নেটওয়ার্কে যখন আপনাদের ডলারটা চলে আসবে এখন হচ্ছে আমরা অফারটিতে জয়েন হব। দেন আবারও ডিসকভার অপশনে চলে আসবো। আমাদের ফান্ড আনা কমপ্লিট। এখানে আসার পরে জাস্ট অ্যাডোব পেজটা আমরা এখান থেকে ওপেন করে নিব। তো দেখেন এখানে চলে আসবো এবং দেখেন এই যে আমাদের যে মূল অ্যাডোব পেজ ফ্লুইড অ্যাডোব, এখানে আমরা আবারও চলে আসবো। জয়েনার মাঝে ক্লিক করবো। একদম সিস্টেম এখন সহজ, ডলার আনার পরে জয়েন হওয়া একদম সহজ। এখানে আসবেন। তো আপনাদের যারা জয়েন নাও করে ফেলছেন অলরেডি তাদের সাপ্লাই নাও লেখা চলে আসবে। যাদের জয়েন নাও এখন আছে জাস্ট জয়েন নাওয়ের মাঝে ক্লিক করবেন, এখানে সাপ্লাই নাও চলে আসবে। তো এখান থেকে আপনারা সাপ্লাই নাওয়ের মাঝে একটা ক্লিক করবেন। দেন এইরকম চলে আসবে। আবারও নিচের দিকে সাপ্লাই নাও লেখা আসবে যে এখানে সাপ্লাই নাও। তো এখান থেকে আপনারা আবারও সাপ্লাই নাওয়ের মাঝে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা টিক মার্কগুলো উঠিয়ে দিবেন। দেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনারা এটা 100% করবেন, ঠিক আছে। যেটা 100% করে দিবেন। আমার ব্যালেন্স না এই জন্য শো করতেছে না। তো এটা 100% করে দিলে এই জায়গায় হচ্ছে আপনার $15 শো করবে। এখানে কিন্তু অবশ্যই $15 থাকতে হবে, ঠিক আছে। অথবা আপনারা সরাসরি টাইপ করে লিখে দিবেন $15, ঠিক আছে। 15 ইউএসডিসি এখানে আপনারা টাইপ করে সরাসরি আপনারা লিখবেন, বা 15.1ও দিতে পারেন, যে কোনো কিছু দিবেন। আপনার অ্যামাউন্ট যা আছে সেটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা নেক্সট লেখা দেখবেন। আপনাদের দুইবার, একবার হচ্ছে সোয়াইপ কনফার্ম করতে হবে, দেন হচ্ছে আবার কনফার্ম করতে হবে। যে দুইবার কনফার্ম করবেন, কনফার্ম করলে আপনাদের এখান থেকে অ্যাডোবটিতে জয়েন কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা, একদম সহজ। এভাবে আপনার অফারটিতে জয়েন হয়ে যাবেন। এখন আসেন আপনার অফারটিতে জয়েন হবেন কি না। জয়েন হওয়া না হওয়াটা সম্পূর্ণটাই আপনার ব্যাপার। কারণ এখানে জয়েন হতে গেলে আমাদের মোটামুটি $20 মতো হচ্ছে ফি চলে যাচ্ছে। এটা কিন্তু অফেরতযোগ্য এবং আমরা যেটা হচ্ছে স্টেক করলাম সেটা ফেরত পাবো, এইটুকুই। আর ফিজ আসছে বিশাল একটা অ্যামাউন্টে। সুতরাং নিজ দায়িত্বে এখানে জয়েন হতে পারেন। কি হয় না হয় সেটা পরে বোঝা যাবে। তো এই হচ্ছে কথা। আমি জয়েন হয়েছি, আমি নিজে জয়েন হয়েছি। এখন আপনারা জয়েন হবেন কিনা এটা হচ্ছে আপনাদের ব্যাপার। অনেকেই হচ্ছে অপেক্ষা করেন আমি জয়েন হয়েছি কিনা সেটার উপর। তা আমি জয়েন হয়ে গেছি অলরেডি। আপনারা জয়েন হলে হতে পারেন। জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিলাম। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এটাতে জয়েন না হলে না হবেন, সমস্যা নেই। পরবর্তীতে আরও ভালো ভালো অফার আসবে, সেগুলোর জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। যাদের ফান্ড কম, ডলার কম, তারা পরবর্তী ভালো অফারের জন্য অপেক্ষা করবেন। তো এই হচ্ছে অবস্থা। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো ভুল ত্রুটি হলে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকেন।